এদিকে দীর্ঘ 15 মাস পর দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিয়ামত শুরু হতে যাচ্ছে ঢাকায়, আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হচ্ছে না, উপর মহলের চাপে নির্বাচন বন্ধ হয়ে যাবে বলে গোপন তথ্য ফাঁস করেছে শেখ হাসিনা। তারা নির্বাচন করতে যাচ্ছে। কি নির্বাচন? আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। আজকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় কিসের জন্য তা জানেন? একটাই কারণে, আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম, আমার বিরুদ্ধে এত বদনাম ছড়িয়েছে, এত কথা বলেছে, সারা বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে। তারপরেও যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে, আমার উপর আছে। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ, দীর্ঘ 15 মাস পর এই প্রথম দুপুরে আবারও জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ভাষণকে কেন্দ্র করে আওয়ামী লীগ ছাত্রলীগকে বাংলাদেশ দখলের আহ্বান জানিয়েছে। দর্শক রীতিমতো সারা বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে। এরই মধ্যে আগুনে ঘি ঢেলেছে শেখ হাসিনা যে নির্বাচন কোনোভাবেই হচ্ছে না, উপর মহলের চাপে নির্বাচনের 15 দিন থাকতেই নির্বাচন বন্ধ করে দেওয়া হবে। দর্শক এমনই তথ্য তিনি ফাঁস করেছে। কি হয়েছে এবং ভাষণে তিনি জাতির উদ্দেশ্যে কি বলেছে সেটা আমরা দেখব। আশা করি সঙ্গেই থাকবেন। এখানে সেনাবাহিনী এবং পুলিশের সদস্য তারা উপস্থিত রয়েছেন। এখানে আমরা দেখছি যে দীর্ঘ সময় ধরেই কিন্তু যান চলাচল যেটি সেটি কিন্তু বন্ধ রয়েছে, সেটি স্বাভাবিক করার জন্য কিন্তু এখানে আন্দোলন পুলিশের সদস্যরা আছেন, তারা এখানে উপস্থিত রয়েছে। তারা কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার শর্ত ভঙ্গ করে দেওয়ার যে একটা চেষ্টা সেটি আমরা দেখছি। করা হয়েছে এবং এই মুহূর্তে তাদেরকে ভিতরে মোবাইলবাসী যারা আন্দোলনরত ছিল তাদের সবাইকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ভিতরে কিন্তু পাঠিয়ে দিয়েছেন পুলিশের সদস্যরা। এখানে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ দীর্ঘ সময় ধরে কিন্তু পান্থপথ থেকে ধানমন্ডি কলাবাগান যে এলাকাটি রয়েছে, যে মোড়টি রয়েছে, তারা নির্বাচন করতে যাচ্ছে। কি নির্বাচন? আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না। আজকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় কিসের জন্য তা জানেন? একটাই কারণে, আওয়ামী লীগের বিরুদ্ধে এত বদনাম, আমার বিরুদ্ধে এত বদনাম ছড়িয়েছে, এত কথা বলেছে, সারা বিশ্বব্যাপী অপপ্রচার করে বেরিয়েছে। তারপরেও যখন দেখে যে বাংলার মানুষের আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে, আমার উপর আছে, নির্বাচন অবাধ নিরপেক্ষ হলেই আমরা জয়লাভ করব। যেহেতু আওয়ামী লীগ জয়লাভ করবে, যেহেতু আওয়ামী লীগ দেশের উন্নতি করবে, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ বিক্রি করতে পারবে না, মানুষকে শোষণ করতে পারবে না, চুরি ডাকাতি রাহাজানি চাঁদাবাজি মাস্তানি এগুলি থাকবে না, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বানাতে পারবে না। সেই কারণেই আজকে আওয়ামী লীগকে ইলেকশন করতে দেবে না, নিষিদ্ধ করে দিয়েছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত, আমাদেরকে নিষিদ্ধ করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী। এর থেকে বড় তামাশা আর কি হতে পারে? আমাদের আওয়ামী লীগকে ভোট দিতে দেবে না, ব্যালটে নৌকা মার্কা থাকবে না, আওয়ামী লীগ থাকবে না। সেই ব্যালটে কেন জনগণ ভোট দিতে যাবে? সেখানে ভোট দিতে হবে না। আমরা তো নির্বাচন বর্জন করতে চাই না, আমরা নির্বাচন করতে চাই। বিএনপি নির্বাচন বর্জন করেছিল, বর্ণ দল 2024 নির্বাচন বর্জন করেছে, 2014 নির্বাচন বর্জন করেছে। কেন করেছিল? কারণ 2008 নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে জিতেছিল, এরপরে তারা জানে যে তাদের অপকর্ম দুর্নীতি দুঃশাসন মানুষ ভুলে নাই, যে কারণে তাদের ভোট দেবে না, তারা বর্জন করেছে। আমরা তো তা না, আমাদের বিশ্বাস আছে, জনগণের উপর আমার বিশ্বাস আছে, আস্থা আছে। কাজে আমরা এই জন্য ইলেকশন করতে চাই। আমাদের উপর থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করুক, ওই ব্যালট পেপারে আমাদের নৌকা মার্কা থাকবে, আওয়ামী লীগ প্রার্থী দেবে, আমরা ইলেকশন করবো। ঠিক আছে? গণতন্ত্রে যদি বিশ্বাস করে, জনগণ যাকে মেনে নেবে, জনগণ যাকে চাইবে তারা হলো ভোট করবে। এটা হলো বাস্তবতা। আমাদের একটাই কথা নির্বাচন সম্পর্কে, সেটা হলো জনগণ আমাদেরকে চায়, আওয়ামী লীগকে চায়, জনগণ আওয়ামী লীগে বিশ্বাস করে। আওয়ামী লীগ নির্বাচনে গেলে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে। এত অপবাদ এত কিছু আমাদের বিরুদ্ধে দিয়েছে তারা, তারপরেও জনগণের যে আস্থা বিশ্বাস আওয়ামী লীগের উপর আছে, আমার উপর আছে, সেটা যেন করতে না পারি, সেই জন্য এই মিথ্যা মামলা দিয়ে শাস্তি দিয়ে দিচ্ছে।
মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে, ঘরে ঘরে আজকে নির্যাতন চালাচ্ছে। আওয়ামী লীগের কোনো নেতা কর্মী ঘরে থাকতে পারে না, আওয়ামী লীগের নেতা কর্মী একেবারে কোথাও যেতে পারে না, এই অবস্থা করে দিয়েছে। আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, আওয়ামী লীগ নির্বাচনে যেতে চায়। আওয়ামী লীগ তো নির্বাচন বর্জন করে না, বয়কট করে না, কিন্তু ব্যালটে যদি নৌকা মার্কা না থাকে, ব্যালটে যদি আওয়ামী লীগ না থাকে, সেই ব্যালটে আওয়ামী লীগের কেউ ভোট দেবে না, কেউ ভোট কেন্দ্রে যাবে না। আর হ্যাঁ না ভোট দিয়ে তারা গণভোটটা দেয় কিভাবে? গণভোট দেবার তো তাদের কোনো অধিকার নাই। গণভোট তারা কিভাবে দেয়? কারণ এই গণভোট কোত্থেকে আসছে? এটা তো সাংবিধানিক কোনো ভিত্তি নাই। তাহলে এই গণভোট তারা দেয় কিভাবে, সেটা আমার প্রশ্ন। গণভোট দেবার কোনো অধিকার তাদের নেই, সংবিধানে হাত দেবার তাদের কোনো অধিকার নাই, কারণ এরা নির্বাচিত জনপ্রতিনিধি না। তারা এ পর্যন্ত যতগুলি সিদ্ধান্ত দিয়েছে সবই অবৈধ সরকারের অবৈধ সিদ্ধান্ত। কাজে আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, কাজে জনগণই হচ্ছে আমাদের একমাত্র শক্তি, এটা মাথায় রাখতে হবে এবং সেই জনগণকে সাথে নিয়ে আমাদের চলতে হবে। আজকে প্রত্যেক ঘরে ঘরে এটা পৌঁছে দিতে হবে। আমরা কি কি উন্নতি তাদের জন্য করেছি সেটা যেমন তাদেরকে আমাদের বুঝিয়ে বলতে হবে, সেই সাথে সাথে এটাও আমাদের জানাতে হবে যে নির্বাচন করতে হলে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করে সেই নির্বাচনের কোনো বৈধতা থাকবে না। বিএনপি নির্বাচন বর্জন করেছিল কারণ 2008-এর নির্বাচনে বিএনপি ভোট পায়নি, জনগণ প্রত্যাখ্যান করেছিল। সেই 2001 থেকে 6 সাল পর্যন্ত তাদের দুঃশাসন, এই কারণে জঙ্গি সন্ত্রাস, সেই কারণে আজকে আওয়ামী লীগ জনগণের ভোট নিয়ে বারবার ক্ষমতা এসেছে। আওয়ামী লীগ জনগণের কল্যাণেই কাজ করে থাকে, আওয়ামী লীগ জনগণের সংগঠন। কাজে এই কথাটা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মীকে মানতে হবে এবং প্রত্যেকটা ঘরে এই বার্তাই পৌঁছে দিতে হবে, প্রত্যেক ভোটারকে পৌঁছে দিতে হবে যে যেখানে আওয়ামী লীগ নেই, যেখানে নৌকা মার্কা নেই, সেখানে কেউ ভোট দিতে যাবে না। আর আমাদের ডিমান্ডটা থাকবে যে আমরা নির্বাচন করতে চাই, এটা জাতীয় আন্তর্জাতিকভাবে এই কথাটা পৌঁছে দিতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কি চমৎকার ব্যাপার। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিত্ব সরকার। আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতা এসেছে। আওয়ামী লীগ যেখানে জনগণের ভোটে নির্বাচিত, সেই জনগণের ভোটে নির্বাচিতকে নিষিদ্ধ ঘোষণা করে কে? অবৈধভাবে চক্রান্তের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলকারী নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের বিরুদ্ধে সমানে মামলা দিয়ে হয়রানি করা। কাজে এই অবস্থা থেকে জাতিকে মুক্ত করতেই হবে, দুঃশাসনের হাত থেকে মুক্ত করতে হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে কে পারলো না, কে করলো এত দোষ টাকানোর সময় এখন নাই, এটা মাথায় রাখতে হবে। কাজে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আর এই নির্বাচনের আগে প্রত্যেকে ভোটারদের কাছে যে ওই একটা বার্তাই পৌঁছাতে হবে, ব্যালট নাই, ভোট নাই, এই কথাটা সব জায়গায় জানাতে হবে মানুষকে। এবং আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী সেটাই করতে হবে। আর জনগণের কাছে সেই বার্তা দিতে হবে যে আমরা তো ইলেকশন করতে চাই, আমরা বিএনপির মতো বর্জন করি না, কারণ জনগণের উপর আমার আস্থা আছে, বিশ্বাস আছে। নির্বাচন করলে অবশ্যই আওয়ামী লীগ জয়লাভ করবে। কাজে আওয়ামী লীগ যাতে জয়লাভ করতে না পারে সেই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে। আমাদের কথা স্পষ্ট, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। নির্বাচন যাতে অর্থবহ হয়, আওয়ামী লীগ সহ সকল দলকে নির্বাচন করতে দিতে হবে। ভোটের মালিক জনগণ যাতে ভোট দিতে পারে সেই অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে। আজকে আওয়ামী লীগ নির্বাচন না করা মানে কি? 50%-এর উপর ভোটার ভোট দিতে পারবে না, এটাই তো আসল কথা। তো সেইভাবে জনগণকে বঞ্চিত করার কোনো অধিকার নাই। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা সব থেকে বঞ্চিত করে দিচ্ছে। এই বঞ্চনার হাত থেকে দেশকে মুক্ত করা, গণতন্ত্র ফিরিয়ে আনা, মানুষের জীবনের শান্তি নিরাপত্তা নিশ্চিত করা, দেশের অর্থনৈতিক উন্নতি করা, এটাই আমাদের লক্ষ্য। বাংলাদেশ যেন আবার তার মর্যাদা ফিরে পায়, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাব। যে শুধু কথা বললে হবে না, প্রত্যেক ঘরে ঘরে বার্তা পৌঁছে দিতে হবে। কাজে আমরা ইলেকশন করতে চাই একটা সুন্দর পরিবেশে, যেখানে সব দল অংশগ্রহণ করতে পারবে এবং ব্যালটে নৌকা মার্কা থাকতে হবে, এটাই আমাদের বক্তব্য। নির্বাচনে জনগণকে এটা বোঝাতে হবে যে যেখানে ব্যালট নাই, ব্যালটে নৌকা নাই, আওয়ামী লীগ নাই, যেখানে আমরা ইলেকশন করতে পারছি না, সেখানে তারা ভোট দিতে যাবে না। তারা ভোট দিতে যাওয়া মানে তাদের উপর জুলুম করা। হ্যাঁ, এরা কিছু হ্যাঁ না ভোট করাবে, সে ভোটের উপর ওই যেমন জিয়াউর রহমান করছিল, 110% ভোট পড়ছিল, না বাক্স পাওয়া যায়নি, সেইভাবে জনগণকে আবার ধোকা দেবে। ধোকা দিয়ে আমাদের সংবিধান, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সংবিধান পেয়েছি, সেই সংবিধান ধ্বংস করতে চাচ্ছে। তো যতই তারা করুক, দিন আসবেই আবার আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়ে তুলতে পারবো, সে বিশ্বাস আমার আছে। কারণ সত্যের জয় হবে। ব্রেকিং নিউজ, জামাত এবং এনসিপির যে জোট বা এটার সাথে সম্পৃক্ত যেই জোটগুলো আছে, আগামী জাতীয় নির্বাচনকে তারা বর্জন করছে। আর চাঞ্চল্যকর এই তথ্য এসেছে একজন সাংবাদিকের কাছ থেকে। তবে কে এই সাংবাদিক, তার মোটিভ কি, তার কাছে কি জামাতের কোনো যে নির্বাচনী আয়োজন, যে তাদের যে পরিচালনা কমিটি আছে, তারা কেউ বক্তব্য দিয়েছে?
অথবা এনসিপি দিয়েছে? না। ডাক্তার জাহেদ নিজ থেকে মাঝে মাঝে পাগলের মতন প্রলাপ বকেন। চিনছে তো ডাক্তার জাহেদরে? এই যে বাবরিওলা চুল, সাংবাদিক ইলিয়াস খাটখোট কাঁপাই দিছিল যে জাহেদের এরকম লম্বা করে। তো আমি ওনার একজন কি বলা হয় যে দর্শক, ওনার কথা শুনি, বিশ্লেষণ শুনি, ভালোই লাগে, যথেষ্ট যুক্তি দিয়ে বিশ্লেষণ করেন। তবে কিছু কিছু বিশ্লেষণে আমার মনে হয় যে অতিরঞ্জিত করেন, হালকা পাকনামিও করেন ডাক্তার জাহেদ। জামাত এবং এনসিপি জোট তারা নির্বাচন বর্জন করছে, জাহেদের কেন মনে হয়েছে? এখন বাবা তোমার মনে হয়েছে জাহেদ, এটা তোমার ভিতর রাখো। এখন তুমি যখন এটা পাবলিককে এরকম জানাচ্ছ, তো মানুষ কি ভাবে? ডাক্তার জাহেদ কিন্তু শতভাগ ইসলামিক রাজনৈতিক বিরোধী একজন ব্যক্তি। জামাতকে ৭১ রাজাকার ছাড়া আর কিচ্ছু মনে করে না। জাহিদ মনে করে জামাতের হাতে দেশ গেলে এই দেশ শেষ হয়ে যাবে, পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করবে, এমনকি এনসিপি জামাত মিলা এই দেশটাকে পাকিস্তানের হাতে তুলে দিবে। ডক্টর জাহিদের ভিডিও যারা দেখেন দেখবেন যে সারাদিন তার মাথায় এটা গিজগিজ গিজগিজ করে। সাংবাদিক ইলিয়াস পিনাকির মাথায় গিজগিজ গিজগিজ করে যে এই দেশ ভারতের দখলে চলে যাবে, তারেক জিয়া ভারতের সাথে হাত মিলিয়ে ফেলছেন। মানে ওনাদের বক্তব্য হচ্ছে এরকম, আর জাহিদের বক্তব্য হচ্ছে যেটা পাকিস্তান হয়ে যেতেছে। সমস্যা হচ্ছে কি, এরা যেই দলকে সাপোর্ট করে, এরা যেই দল থেকে সুযোগ সুবিধা পায়, তো এরা ওই দলের পারপাসে সার্ভ করে, এর বাইরে কিন্তু কিছু না। এখন পিনাকি এবং ইলিয়াস কিছুটা জামাত ঘেঁষা, এটা এখন সবাই বলছে, পাকিস্তান ঘেঁষা, ইলিয়াস তো প্রকাশ্যেই বলে। তো এরা কি করে, পাকিস্তান ঘেঁষা যে লোকগুলো হবে এরা ভারত বিরোধী হবে, আবার ভারত ঘেঁষা যে লোকগুলো হবে এরা পাকিস্তান বিরোধী হবে, বাংলাদেশ ঘেঁষা লোকগুলা বাংলাদেশে থাকবে। এখন জাহেদের কেন মনে হচ্ছে? আমার মনে হচ্ছে জাহেদের এই ধরনের বক্তব্য দেওয়া ভেবেচিন্তে দেওয়া উচিত। এটা জাহেদের বিশ্লেষণটা কি, যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় জোট আপনার নানা রকম অভিযোগ তুলছে। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশন প্রশাসনের ভূমিকা নিয়ে একের পর এক অভিযোগ তুলছে শরিক দলগুলো। তো তার বক্তব্য যে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, এই জোট কি শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের পথে হাঁটতে পারে? আমার মনে হয় না। জামাতের যে রাজনৈতিক প্রচার প্রচারণা এটা তারা চালাচ্ছে, বিএনপির যতটুকু প্রচার প্রচারণা দরকার সবাই চালাচ্ছে। এখন জাহিদের কেন মনে হইতেছে? জাহিদ তো বিএনপির নীতি নির্ধারণী কমিটির কেউ না, সাংবাদিক। তো জাহিদের মনে হচ্ছে একাধিক সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না। কেন? মনোনয়ন প্রত্যাহারের দিন পার হয়ে প্রতীক বরাদ্দ হলেও কোন জোট চাইলে নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিতে পারে, অতীতে এমন নজির আছে। বিএনপি এবং জামাত এবং এনসিপির পক্ষ থেকে অভিযোগ যে প্রশাসন এবং নির্বাচন কমিশন কার্যত বিএনপির পক্ষে কাজ করছে। এমনকি নির্বাচন কমিশন গিয়ে জামাত ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদেরকে বলছেন, কেউ কেউ প্রকাশ্যেই বলছেন তারেক রহমানকে ক্ষমতায় বসিয়ে দেওয়াই যখন এই সরকারের বা এই প্রশাসনের বা এই নির্বাচন কমিশনের মূল উদ্দেশ্য। এসব অভিযোগের পেছনে দুই ধরনের উদ্দেশ্য থাকতে পারে। একদিকে একটি প্রশাসনের উপর চাপ তৈরির কৌশল যা গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে যুক্তিসঙ্গত, অন্যদিকে ভবিষ্যৎ নির্বাচন বর্জনের যুক্তি। দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের আলোচক যারা এতক্ষণ আলোচনা করছিল। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানান।